সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো কানাডার যে ভ্রমণ ভিসা, যে ভিজিট ভিসা আছে, সেই ভিজিট ভিসা নিয়ে। কানাডা অনেক ধরনের ভিসা ইস্যু করে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্রমণ ভিসা। আমরা জানি যে আয়তনের দিক থেকে কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। আর লাইফস্টাইল মানে স্বাচ্ছন্দ্যতার দিক থেকে এটাকে অনেকে পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে বিবেচনা করা হয়, মানে শান্তির দেশ হিসাবে। আর আমরা জানি যে কানাডায় অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নায়াগ্রা ফলস। এটা কানাডা এবং ইউএসএ দুইটার মাঝখানে, এবং আপনি কানাডার দিক থেকেও নায়াগ্রা ফলস যেতে পারবেন, আবার আমেরিকার দিক থেকেও নায়াগ্রা ফলসে যেতে পারবেন। তাছাড়াও প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আছে, তাছাড়াও আরও অনেক টুরিস্ট ডেস্টিনেশন কানাডায় আছে। আপনার প্রথমে আপনি যদি কানাডায় ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন, এর জন্য বেসিক কিছু ডকুমেন্ট লাগবে। রিকোয়ারমেন্ট হিসেবে বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে, তার মধ্যে হচ্ছে যে আপনার পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ মিনিমাম আপনার 6 মান্থ থাকতে হবে, 2টা পাতা খালি থাকতে হবে। তারপরে আপনার ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপরে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। তারপরে যে আপনার যে ট্রেড লাইসেন্স আছে ওটা ট্রান্সলেটেড লাগবে, রোটারি এগুলো লাগবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। আর চাকরিজীবীদের জন্য লাগবে হচ্ছে যে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি লাগবে। আর হচ্ছে আর যারা শিশু আছে তাদের জন্য বার্থ সার্টিফিকেট লাগবে। এরপরে আপনি 35x44 সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। এগুলো দিয়ে আপনি তাদের কানাডার ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করা লাগবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে গত কিছুদিন আগেও বাংলাদেশ থেকে অনেক লোক, স্রোতের মতো অনেক লোক কানাডায় গিয়েছে। অনেকে ওখানে গিয়ে যারা আগ থেকে সব কিছু কমিউনিকেট করে গিয়েছে তারা অনেকে ভালো আছে, বা অনেকে গিয়ে তাদের মন মতো বা ওইভাবে সুবিধা করতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সঠিক প্ল্যান লাগবে, যে আপনি কোন বিষয়ে যাচ্ছেন, কি করবেন সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে করোনার পরে কানাডা সরকার যারা ভিজিট ভিসায় গিয়ে ভিজিট টু ওয়ার্ক পারমিটের ওই ধরনের একটা ফেসিলিটিস ছিল, ওইটা গত অগাস্টের 28 তারিখ এটা অফ করে দিয়েছে। এখন কেউ যদি কানাডা যদি ওয়ার্ক পারমিট হতে চায়, তাহলে কানাডা যাওয়ার আগে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে তাকে যেতে হবে, ওই বিষয় ওয়ার্ক বিষয়। তো ভিজিট বিষয়ে গিয়ে ওইভাবে সরাসরি ওয়ার্ক পারমিটের বর্তমানে সুযোগ নাই যতটুকু জানি। আর বাংলাদেশ থেকে অনেকে গিয়ে না বুঝে আসলে রাজনৈতিক আশ্রয় চায়, এটা কখনো করবেন না। মানে যদি আপনার যদি গ্রাউন্ড থাকে, আপনি যদি ধর্মীয়ভাবে বৈষম্য শিকার হন বা রাজনৈতিকভাবে যদি বৈষম্য শিকার হন, ওই ধরনের যদি ইভিডেন্স থাকে তাহলে লয়ারের সাথে আলাপ করতে পারেন। আর যদি ইভিডেন্স যদি না থাকে, যদি আপনি রিফিউজ হন, তখন কিন্তু আপনি বাংলাদেশে চলে আসতে হবে, আর থাকতে পারবেন না ওখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে ইউএসএ যে বিষয়টা ওটা বেশিরভাগ হচ্ছে যে আপনার ইন্টারভিউ বেসিস। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কানাডার ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট বেসিস। আপনার এখানে যদি কোনো প্রপার্টিস থাকে বা আপনার কোনো সম্পদ থাকলে এগুলো ওরা রেগুলেশন করবে, এগুলো আপনার ভিসা আবেদনের সময় ওইভাবে মেনশন করতে হবে। এগুলো অনেক ভাইটাল ইস্যু। তারপর তারা আপনার মাসিক ইনকাম বা আপনার যে ফিনান্সিয়াল এবিলিটি, ওই বিষয়গুলো দেখবে। ওই বিষয়গুলো যদি আপনার যদি ফিনান্সিয়াল এবিলিটি এবং ভালো একটা ভ্রমণ হিস্ট্রি যদি আপনার থাকে, তাহলে আশা করি আপনি ভিসা পাবেন। এখন আপনি কানাডার মতো ফার্স্ট ওয়ার্ল্ডের একটা দেশে আপনি ভ্রমণ করছেন, যদি আপনার ভালো যদি ভ্রমণ হিস্ট্রি না থাকে, তাহলে তো ভিসার পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য যারা যেতে চান, তারা ভ্রমণ করতে চান, তারা এখন থেকে আপনারা কয়েকটা দেশ ভ্রমণ করতে পারেন।
অনেকে গতানুগতিক ধারার বিভিন্ন দেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলো ভ্রমণ করেন। এর বাইরেও আপনারা অনেক ছোট ছোট দেশ আছে বা এগুলো ভ্রমণ করতে পারেন। আনকমন যে দেশ আছে, যেমন আপনি উজবেকিস্তান, তাজিকিস্তান এগুলো ভ্রমণ করতে পারেন, জাপান ভ্রমণ করতে পারেন, আপনি নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারেন। নিউজিল্যান্ডের বিষয় অনেক সহজ নাকি ইদানিং অনেকে পাচ্ছে। তাহলে আপনি যদি 8-10টা দেশ যদি ভ্রমণ করা থাকে, তখন আপনি প্রুভ করতে সহজ হবে যে ইউ আর এ রিয়েল ট্রাভেলার। আপনি যে একজন ভ্রমণ করেন, ওটা ওরা যারা ভিসা অফিসার আছে ওরা দেখবে। তো আপনারা আশা করি যাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করবেন, সঠিক এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করবেন। আর যদি কোনো ইনফরমেশান যদি প্রয়োজন হয় নক করতে পারেন। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সঠিক প্ল্যান পরিকল্পনা নিয়ে যাবেন। অনেকে সঠিক প্ল্যান পরিকল্পনা না থাকার পরে ওখানে গিয়ে বিপদে পড়ার বা অনেক বিপদের সম্মুখীন হয়। এই জন্য সঠিক প্ল্যান পরিকল্পনা ছাড়া আপনারা যাবেন না। যারা ট্যুরিস্ট আছেন, যারা গিয়ে ট্যুর করবেন, তারা ফিনান্সিয়াল বা ওইভাবে ভালো একটা এজেন্সির মাধ্যমে যারা ব্যাক করবেন তারা তো চলে আসতে পারেন। যারা সেটেল হওয়ার ইচ্ছা তারা প্ল্যান করে যাবেন, নয় পরে নানাবিধ অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।